আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম। নারকেলের ছোবা বা মালা থেকে কিভাবে আপনারা একটা শোপিস তৈরি করতে পারেন, যেটা কিনতে গেলে বাজার থেকে বেশ অনেক টাকাই দাম নেয়, বাট এটা আপনারা চাইলেই বাসায় বসে করতে পারবেন। প্রথমে নারকেলের মালা নিয়ে এভাবে একটা ছুরি দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং উপরে যে শলাগুলো আছে ওগুলো চেঁচে ফেলতে হবে খুব সুন্দর করে। তারপর কি করতে হবে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এভাবে ভালো করে যতক্ষণ পর্যন্ত আঁশ থাকবে সেগুলো ঘষে নেবেন। দেন একটা মাপ নিয়ে নেবেন সুন্দর করে। আপনারা কোন মাপে টেবিলের উপর বসাতে চান বা যেভাবে বানাতে চান আর কি। তো এভাবে কিছুক্ষণ কাজ করার পরে দেখেন আমার মালাটা রেডি হয়ে গেছে, বা মোটামুটি হাতের কাজ শেষ। এখন আমি একটা পালিশ করব এ দিয়ে শিরিষ কাগজ দিয়ে। শিরিষ কাগজ কিনে নেবেন আপনারা। 50 টাকার অনেক শিরিষ কাগজ পাওয়া যায়। 50 টাকা দিয়ে অনেকগুলো কাজ করতে পারবেন যদি সম্ভব হয়। তো এভাবে শিরিষ কাগজ দিয়ে অনেকক্ষণ ঘষে নেওয়ার পর এটা যখন সুন্দর আকৃতি হবে, আপনারা চাইলে এতে রং করে দিতে পারেন। আমি ইনিশিয়ালি দেখাচ্ছি, যদি পরবর্তীতে সম্ভব হয় আরও ভালো ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ। তো এভাবে ঘষার পরে এটা পালিশ বলতে পারেন। যে আরও যদি সুন্দর হয়, যদি গ্রাইন্ডিং মেশিন দিয়ে যদি ঘষা যায়। সো গ্রাইন্ডিং মেশিন যেহেতু নাই, এখন এটা দিয়েই কাজ সারতে হচ্ছে। দেন এভাবে করলাম। এরপর এটা ঠিকঠাক করার পরে আমরা আরেকটা অংশ নিব, আরেকটা ছোটো একটা টুকরা নিব। ছোটো একটা টুকরা নিয়ে সেটার উপর এটা বসাবো। আগে একটা শেষ করি, দেন ওটা দেখাচ্ছি ইনশাল্লাহ। তো এভাবে অনেকক্ষণ ঘষার পরে এটা মোটামুটি পালিশের কাজ প্রায় শেষ, আপনারা দেখতেছেন। এখন এই যে আরেকটা নিয়ে এটার কীভাবে বসানো যায় সেটার একটু মাপ নেওয়ার জন্য ট্রাই করতেছি। আসলে মোটামুটি সব কাজ শেষ। ভিতরে আসলে তো আপনাদের সব কিছু তো দেখাইলাম। তো বলবেন ভিডিওটা কেমন হলো, অ্যান্ড আপনারাও চেষ্টা করবেন। এটা তো ইনিশিয়ালি করলাম, পরবর্তীতে আরও ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।